কয়েকদিনের ভারী বৃষ্টিতে রাজবাড়ীর বেশিরভাগ সবজির ক্ষেত নষ্ট হয়েছে। এতে সবজির উৎপাদন কমেছে কয়েক গুণ, বাজারে কমেছে সবজির সরবরাহ। এতে বাজারে দর বৃদ্ধি পেলেও লাভ নিয়ে দুশ্চিন্তা কৃষক। তবে বৃষ্টি কমলে সবজির সরবরাহ স্বাভাবিক হবে বলে আশা কৃষি বিভাগের। মিঠুন গোস্বামীর পাঠানো তথ্যচিত্রের রিপোর্ট। কয়েকদিনের টানা ভারী বর্ষণে নষ্ট হচ্ছে মাঠের বিভিন্ন সবজির ক্ষেত, ভেঙে গেছে লাউয়ের মাচা, পচন ধরেছে শসা, করলা, চিচিঙ্গা, মরিচ সহ বিভিন্ন সবজিতে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। কৃষকের অভিযোগ, মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে সবজিতে পোকার আক্রমণ। এতে কমেছে উৎপাদন। ভোক্তা পর্যায়ে সবজির দাম বাড়লেও ক্ষতিগ্রস্ত কৃষক। অতিরিক্ত বৃষ্টির কারণে অনেক সবজি নষ্ট হয়ে গেছে। লাউ প্রথম ভালো ছিল, ভারী বৃষ্টির জন্য যে আমার প্রচুর জালে দেখতে পেলে যে প্রচুর জালে নষ্ট হয়েছে। ভারী বৃষ্টিতে সবজির উৎপাদন ব্যাহত হওয়ায় প্রভাব পড়েছে বাজারে, বলছে কৃষি বিভাগ। বৃষ্টির কারণে যে সাময়িক ক্ষতিটা হয়েছে কৃষকরা সেটা দ্রুতই রিকভার করতে পারবে। আমাদের কৃষকরা কিন্তু এখন সবজির দাম বৃদ্ধি পাওয়াতে তারা কিছুটা লাভবান হচ্ছে। কৃষি বিভাগের তথ্য মতে বছর জুড়ে রাজবাড়ী জেলায় প্রায় 4,000 হেক্টর জমিতে বিভিন্ন ধরনের সবজির আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।